আসসালামু আলাইকুম আতিফ ইসলাম। আসসালামু আলাইকুম। আমরা আজকে জায়গার নাম কি? গারমোর স্থান। নারায়ণগঞ্জ বন্দর ঘাটের আরো ছাইরা। তো আমাদের এখানে একটা কবুতর করছিল পোলট্রিতে, আমাদের কবুতর আক্রমণ করছিল বাঘে, তো তার জন্য আমাদের কবুতর পড়ে গেছিলো। তো আমাদের বড় ভাইয়েরা কবুতর ধরে আমাকে ফোন দিছে, আমরা কবুতরটা নিতে আসছি। তো ভাই আপনার পরিচয়টা দেন। আমি মোহাম্মদ মেরাজ, বাসা বন্দর, গারমোরাতে আমি বাসা। কাটুন হলে ভালো বড় ভাইয়ের কবুতরটা ধরছিলাম, তাই বড় ভাইকে ফেরত দিয়ে দিলাম। কবুতরটা দেখান তো ভাই। 3টা সিল আছে কবুতরটা। তো আসলে ভাই সবাই তো ভাই এক না, 5টা হাতের আঙ্গুল এক না। তো ভাইদের ব্যবহার অনেক ভালো লাগছে আমাদের, আর ভাইয়েরা অনেক ফোন দিচ্ছে আমাদের যে কবুতরটা নিয়ে যান। তো ভাই কবুতরটা রিসিভ করেন। ভাই কবুতরটা পায় আপনার কেমন অনুভূতি দিচ্ছে? অনেক ভালো লাগতেছে। ওই রকম হইলে তো টাকা নিত না। ওই রকম টাকা নিত না। চিনে গেলাম নারায়ণগঞ্জ। হ্যাঁ কয়েছেন নারায়ণগঞ্জটা চিনে গেলাম। কবুতর শখের জিনিস, একটা কবুতর নিয়ে গেলাম মোটামুটি সারাদিন ব্যয় করে। টাকাও নিল, গাড়ি ভাড়া গেলে 1000, মানে কি কম কবুতরটা নিয়ে মানে হাটে নিয়ে গেলে 300 টাকাও বিক্রি হইব না, কিন্তু তাও শখের জিনিস নিয়ে গেলাম। এই হলো কবুতর ভাই, কবুতর যারা পালে তাদেরকে সবটাই সব। সারাদিন না খাওয়া, তাও ভাই কইলো না ভাই টাকা লাগবো না, টাকা ঠিকই নিল 500 টাকা রেখেছে 500 টাকাও রাখলো। আবার মনে করেন যে গাড়ি ভাড়া গেলে 1000, গাড়ি ভাড়া গেলে 1000, সারাদিন না খাওয়া একবারে সুস্থ হয়ে গেছে ভাই জিন্দগি তাই রে। কবুতর তো শখে 6 বছর ধরে শ্বশুর বাড়ি যাই না। হ্যাঁ জার্নি করা লাগবে, গাড়িতে সারাদিন জার্নি করলাম বিনা সাথে। আর আজকে এই পড়ছে নারায়ণগঞ্জ গারমোরা। আজকে এই কবুতর রিসিভ করতে আসছি নারায়ণগঞ্জ গারমোরা। তো আমি আর আমার ছোটো ভাই আছি, আর আমি হচ্ছি বড় ভাই। তো যাই হোক, কবুতরটা পেয়ে আমরা অনেক খুশি। তো ভাই কবুতরটা ধরছে কে? ছোট ভাই ধরছে, ছোট ভাই। বড় ভাইরা কাজে ব্যস্ত থাকে, আর ধরে ছোট ভাইরা, আর বড় ভাইরা সেল করে। বড় ভাইরা সেল করে দেয়। হ্যাঁ, মানে বড় ভাইকে দায়িত্ব হলো খালি টাকাটা নেওয়া, আর ধরার দায়িত্ব হলো ছোট ভাই। বুঝছেন ভাই, এই হলো আমাদের দেশের অবস্থা। সব ধরে ছোট ভাই, বিক্রি করে বড় ভাই। হ্যাঁ